হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমি এখন আসছি সেন্ট পিটারবার্গ শহরে। আর আমার আশেপাশের পরিবেশটা দেখতে পারতেছেন, অনেক সুন্দর। আর আমার পিছনে দেখতে পারতেছেন একটা অনেক বড় চেয়ার, চেয়ারের উপরে একটা ঘড়ি। এটাতে আবার এদিক দিয়ে উঠা যায়, এদিক দিয়ে উঠে বসা যায়। তো চেয়ারটা অনেক সুন্দর। আর সেন্ট পিটারবার্গ শহরটা যতই দেখতেছি আমি ততই অবাক হচ্ছি। আর এত নিট এন্ড ক্লিন, কি বলবো আমি আপনাদেরকে। আমি যদি আমার পিছনের একটা রাস্তা আছে, আমি যদি আপনাদেরকে ওইটা দেখাই, আমার সামনেই ওটা অনেক জোস। আপনারা দেখলে বুঝতে পারবেন যে সেন্ট পিটারবার্গের যে গলি বলেন, রাস্তাগুলা বলেন, এতটা নিট এন্ড ক্লিন, কি বলবো। এই যে দেখতে পাচ্ছেন, অনেক জোস কিন্তু জায়গা না, আপনাদেরকে বইলা বুঝাইতে পারবো না যে কতটা সুন্দর, এমনকি কতটা নিট এন্ড ক্লিন। আমার জানা মতে আমেরিকাও এতটা ক্লিন নাই, যদি আমি আমেরিকা যাই নাই, তো আমি ভিডিওতে দেখছি রাস্তাঘাটে ময়লা থাকে বা মানুষজন নেশা টেশা করে শুয়ে থাকে, কিন্তু এই জায়গায় এই অবস্থাটা নাই। এই জায়গায় অনেক সুন্দর, অনেক নিট অ্যান্ড ক্লিন। তো আই হোপ ভিডিওটা আজকে আপনাদের কাছে ভালো লাগবে। আজকে হচ্ছে তৃতীয় দিন সেন্ট পিটারবার্গে আমার। তো আজকে অন্য জায়গায় যাব, অন্য সাইডে যাব, ঘুরবো ফিরবো, আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আমি যে জায়গাটায় দাঁড়ায় আছি, এই জায়গাটার লোকেশনটার জন্য নাম কি? এটা হলো বড়দের লেনিন গার্ড। হ্যাঁ, গরদের লেনিনগ্রাড। তো এই জায়গায় যদি আপনারা আসতে চান তাহলে আসতে পারেন। অবশ্যই আপনাদের ম্যাপ দেখে আসতে হবে, কারণ হচ্ছে আমি যখন আসছি তখন আমার ম্যাপ দেখে আসতে হচ্ছে। আর হচ্ছে অবশ্যই আপনারা মেট্রো ব্যবহার করবেন, কারণ হচ্ছে মেট্রো দিয়ে আসতে আপনাদের খরচটা কম যাবে। নয়তো বা আমরা যে জায়গাটা ঘুরছি গত 2 দিনে, এই জায়গায় প্রায় 1 লাখ রুবেলের মতো ট্যাক্সি ভাড়াই দিতে হইতো। তো আজকের দিন আরো ঘুরবো, তো আমাদের বাজেট 25 থেকে 30 হাজার রুবেলের মধ্যে সবকিছু হয়ে যাচ্ছে। আমরা ফ্লাইটে আসছি, আবার ফ্লাইটে যাবো ইনশাল্লাহ। তো 25 থেকে 30 হাজার রুবেলের মধ্যে হয়ে যাবে। তো চলেন এখন যাব খাওয়া দাওয়া করতে, খাওয়া দাওয়া করে দেন অন্য একটা সাইডে যাব ঘুরতে। তো সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন। ওই যে সাততলা বাসগুলো দেখতেছেন, এইগুলো হচ্ছে বিভিন্ন এজেন্সির বাস। এই বাসগুলো কি করে আপনার বিভিন্ন জায়গায় নিয়ে যায়, আপনাদেরকে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে, বিভিন্ন টুরিস্ট প্লেস দেখাবে। তো সিগন্যালটা পার হয়ে কথা বলতেছি। আমি এখন দাঁড়ায় আছি সিগনালে। আমার আশেপাশে পরিবেশটা হচ্ছে এরকম। আজকে ডেট দিন, আজকে কয়েকটা ইউনিভার্সিটিতে যাব, কয়েকটা ইউনিভার্সিটি সেন্ট পিটারবার্গের আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কারণ হচ্ছে অনেকেই তো শহর টহর সবকিছু দেখায়, তো আমি ভাবতেছি আজকে যেহেতু ডেট 3, আজকে আপনাদেরকে কয়েকটা ইউনিভার্সিটি দেখাবো। এই ইউনিভার্সিটি গুলা বাঙালি নেই কিনা এটাও আমি কথা বলে আসবো। তো সাথেই দেখেন, ভিডিওটা উপভোগ করেন। আর সেন্ট পিটারবার্গ শহরটা কিন্তু অনেক সুন্দর। অবশ্যই ভিডিওটা ফুলটা দেখবেন, আর যারা যারা নতুন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। সেন্ট পিটারবার্গ এমন একটা শহর, এই যে আমার পিছনে বাসগুলো দেখতেছেন, এই বাসগুলো হচ্ছে আপনার বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় ওরা ট্যুরে নিয়ে যায়। আর আমার এই পাশে যে অফিসগুলো দেখতেছেন বা ছোট ছোট এগুলা দেখতেছেন, এইগুলা হচ্ছে ছোট ছোট এজেন্সি। এই এজেন্সিগুলা বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় ওরা ট্যুরে নিয়ে যায়। এই জায়গায় ছোট ছোট সাইনবোর্ড ঝোলানো থাকে। এই সাইনবোর্ডগুলা বা বিভিন্ন লোক থাকে মাইক নিয়ে বসে থাকে। এই যে আমার পিছনে বাস দেখতেছেন, এই বাসগুলা দিয়ে বিভিন্ন জায়গায় ট্যুরে নিয়ে যায়, বিভিন্ন দেশে নিয়ে যায়। তো আপনার কিছু করতে হবে না, ওরাই আপনাকে সব কিছু করে দিবে। আপনার যদি ভিসা করা লাগে ওরাই আপনাকে করে দিবে। যত ডকুমেন্ট দরকার, যদি আপনার পাসপোর্ট থাকে, লিগেল ভিসা থাকে, তাহলে ওরাই সব কিছু করে দিবে, আপনার কিছু করতে হবে না। তো আমরাও আসছি একটা এজেন্সিতে, কথা বলবো, দেখি আমাদেরকে ফিনল্যান্ড বা তুর্কিতে আমাদেরকে নিয়ে যেতে পারে কিনা। আশেপাশে দেশ হলে আমরা যাবো না, যদি নিয়ে যেতে পারে তাহলে আমরা দেখি খরচ কত টাকা। যদি লো বাজেটের মধ্যে হয় তাহলে আমরা যাব ঘুরতে। তো সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন। সেন্ট পিটারবার্গ যে ছোট ছোট এজেন্সিগুলো আছে রাস্তায়, এই যে বাসগুলো দেখতে পারতেছেন, এগুলো হচ্ছে বিভিন্ন দেশে বা বিভিন্ন জায়গায় ঘুরতে নিয়ে যায়। তো আমরাও একটা এজেন্সিতে আসছি, ফিনল্যান্ড বা তুর্কিতে নিয়ে যেতে পারে কিনা। যদি নিয়ে যেতে পারে তাহলে অবশ্যই আমরা যাব। এই যে দেখতে পাচ্ছেন আপনারা, এটা হচ্ছে রোমানিয়ান এম্বাসি। সামনে আরো এম্বাসি আছে। আমরা আরো একটা কাজে আসছি, এক কাজে 3 কাজ করার ইচ্ছা। তো এম্বাসি গুলাও দেখে যাচ্ছি, ভবিষ্যতে আমাদের যাব অন্য কোনো জায়গায় আমরা 2-3 জন।
তো আমাদের গন্তব্য যেটা এটা আপনাদেরকে না বলি, আমরা আরেকটা এম্বাসি দেখবো, যে এম্বাসির খুঁজে আসছি। তো ডকুমেন্ট গুলা রেডি করে দেন আমরা ওই এম্বাসিতে যাবো একদিন। এই পাশেই সব এম্বাসি আর কি, সেন্ট্রাল এম্বাসি, পিছনে আর একটা কি যেন এম্বাসি আছে। তো আমাদের এম্বাসিটার একটু সামনে আমরা একটু কথা বলতে যাচ্ছি, দেখি কি কি ডকুমেন্ট চায় ওরা। কারণ বাংলাদেশের এম্বাসির মতো না যে এই জায়গায় শত মানুষের ভিড়, এই জায়গায় সারাদিনেও একজন মানুষ এম্বাসিতে যায় না। তো আমরা যাচ্ছি আজকে একটু কথা বলতে। তো হাঁটতেছি তো ওই জন্য বেশি ভিডিও করতে পারতেছি না, তারপরে যতটুকু সম্ভব দেখানোর চেষ্টা করব। এম্বাসিটা দেখে দেন হচ্ছে আমরা যাব ইউনিভার্সিটি দেখার উদ্দেশ্যে। তো ভিডিওটা দেখতে থাকেন, আপনাদের জন্য উপকার হবে। সেন্ট পিটারবার্গ কোন ইউনিভার্সিটিতে আপনারা আসতে পারবেন, কোনটাতে আসতে পারবেন না, এই ডিটেলসটা আমি ইউনিভার্সিটিতে যেয়ে বলে দিব। গাইস, আমরা আবারও চলে আসলাম মেট্রো স্টেশনে। মেট্রো স্টেশন থেকে দেন হচ্ছে যাইতে হবে ইউনিভার্সিটিতে, কারণ হচ্ছে ট্যাক্সি দিয়ে যাইতে গেলে অনেক টাকা ভাড়ার প্রয়োজন। তো সবাই এই জায়গায় মেট্রো ব্যবহার করে, তো আমরাও মেট্রো ব্যবহার করে যাবো। মেট্রো থেকে আমরা যে ইউনিভার্সিটিতে যাচ্ছি, ইউনিভার্সিটিতে হাইটে গেলে 5 মিনিট সময় লাগে। গ্যাস দেখতে দেখতে চলে আসলাম ইউনিভার্সিটির কাছে। তো যাবো এখন ইউনিভার্সিটিতে, ইউনিভার্সিটিতে যাই কথা বলবো। অ্যাডমিশন নেবে কিনা ওরা, বাঙালি স্টুডেন্ট, বাংলাদেশ স্টুডেন্ট যদি অ্যাডমিশন নেয় তাহলে এটা আপনাদেরকে জানাবো, যদি না নেয় তাহলে এটা আপনাদেরকে জানাবো। ইউনিভার্সিটিটা কেমন এটা আপনাদেরকে জানাবো। আর এখন যে জায়গাটা আছে এই জায়গাটার নাম কি? কাজান ক্যাথেড্রাল। কাজান ক্যাথেড্রাল এই জায়গাটা। আর এই জায়গাটা এত সুন্দর, আপনারা যারা আসবেন সেন্ট পিটারবার্গ অবশ্যই কাজান ক্যাথেড্রালে ঘুরে যাবেন। আমি আপনাদেরকে সামনে কয়েকটা ভিউ দেখাবো, অসাধারণ অসাধারণ ভিউ। আমি ব্যাক ক্যামেরায় আপনাদেরকে দেখাচ্ছি। এই যে ভিউটা দেখতে পাচ্ছি, এই পাশে সামনে হচ্ছে নদী, ছোট ছোট বোট যাচ্ছে নদী দিয়া। এত সুন্দর ভিউটা একটু বলবো আপনাদেরকে, ক্যামেরাতে কেমন আসতেছে আমি জানি না, কিন্তু অনেক জোস। দুই পাশে বাসা বাড়ি, মাঝখানে হচ্ছে একটা ছোট্ট নদী, তার মাঝখান দিয়ে যাচ্ছে হচ্ছে ছোট ছোট বোট, সাতখোলা বোট, যেগুলোতে মানুষ ঘুরতেছে ফিরতেছে। এই জায়গাতে গিয়া একদম নদীতে যে লাগছে, নদীতে ঘুরে ফিরে এই বোটগুলো দিয়ে ঘুরলে মস্করিবারের মতো হোল শহরটা দেখা যায়। তো ট্রাই করবো এখন ঘোরার জন্য, আর নয়তো বা ইউনিভার্সিটিটা দেখে আসবো আগে, দেখে আইসা দেন হচ্ছে আমরা ঘোরার ট্রাই করব। এক হাতে লাগেজ, এক হাতে ক্যামেরা, তো ভিডিওগুলো করতে একটু কষ্ট হয়ে যাচ্ছে আমার। তারপরও আমি ট্রাই করতেছি আমার যতটুকু সম্ভব হচ্ছে আপনাদেরকে দেখানোর, কারণ হচ্ছে এত সুন্দর ভিউ। আর অনেকেই আপনাদেরকে বলবে কি যে মস্কোতে সেন্ট পিটারবার্গে আসলে 1 লাখ রাবেল খরচ, 50,000 রাবেল খরচ। তো এত টাকা আসলে খরচ না, অল্প কিছু খরচ। যেমন আমরা আসছি, আমাদের 30,000 রাবেলের মতো খরচ হয়েছে। আমরা মস্কো থেকে ফ্লাইটে আসছি, আবার ফ্লাইটে যাব, হয়তো বা অল্প কিছু বেশি খরচ হইতে পারে। তো এটা ডাজন্ট ম্যাটার। আর একটা ইউটিউবারে বলছিল, ও আসছিল, ওর নাকি খরচ হয়েছে, ও বলছিল ওর নাকি খরচ হয়েছে প্রায় 1 লাখ সামথিং রুবেল। তো আমরা ওই হিসাব করে আসি না, আমরা অল্প কিছু নিয়ে আসছিলাম। তো ভাবলাম যেগুলো নিয়ে আসছি এগুলো আমাদের টাকা পয়সা তাইকে যাবে। তো এত সুন্দর ভিউ কি বলবো আপনাদেরকে। এই যে বোট দিয়ে মানুষ ঘুরতেছে, এই পাশে বাসা বাড়ি, এই পাশে বাসা বাড়ি, এই যে দেখতে পারতেছেন বোর্ড আসতেছে, এই জায়গায় দেখতে পারতেছেন ভিউটা অসাধারণ, কিন্তু জোস ভিউটা। এই পাশে বাসা বাড়ি, ওই পাশে বাসা বাড়ি, মাঝখানে নদী, ছোট্ট ছোট্ট সাততলা বোট যাচ্ছে, মানুষ বোর্ডের ভিতরে পুরো শহরটা এনজয় করতেছে। আসলে বিষয়টাই অন্যরকম।
এই যে আরেকটা সাততলা বোর্ড আসতেছে, মানুষ পুরা শহর এটা দিয়ে ঘুরতেছে ফিরতেছে এনজয় করতেছে। আসলে এটার একটা মজাই আলাদা, কি বলবো আপনাদেরকে, আপনাদেরকে বইলা বোঝানোর মতো না। যারা রাশিয়া আছেন, যারা আমার ভিডিওটা দেখতেছেন, তারা চেষ্টা করবেন একবার হইলেও সেন্ট পিটারবার্গ ঘোরার জন্য, কারণ মানুষ অনেক কথাই বলবে। তো আপনি নিজে একবার আইসা ঘুরে দেখে যেতে পারেন, অনেক সুন্দর। আর যারা রাশিয়া আসবেন তারাও একবার সেন্ট পিটারবার্গ ঘুরে দেখে যেতে পারেন, কারণ হচ্ছে জোস ভিউ, কি বলবো। আর আমাদের সামনেই হচ্ছে এই যে একটা ইউনিভার্সিটি, তো এটাতে আমরা যাওয়ার ট্রাই করবো এখন। তো সাথেই থাকেন, ভিডিওটা উপভোগ করেন। আমরা ইউনিভার্সিটির সাথে কথা বলবো, কথা বলে দেন ভিতরে যাওয়ার চেষ্টা করব, যা কথা বলবো। গ্যাস সারাদিন ঘোরাঘুরির পর ইউনিভার্সিটির কয়েকটা খোঁজ টোজ নিলাম আমি। তো আমি নেক্সট একটা রিলসে বা একটা ভিডিওতে আমি আপনাদেরকে বলে দিব যে সেন্ট পিটারবার্গের কোন কোন ইউনিভার্সিটিতে বাঙালি নিচ্ছে, এমনকি বাঙালি স্টুডেন্টরা যাইতে পারবে ওই ইউনিভার্সিটিতে। আমি কয়েকটা ইউনিভার্সিটিতে গেছি, এগুলোতে প্রিপারেটরি কোর্সে নিবে না, আপনার নিবে হচ্ছে প্রিপারেটরি কোর্সের পরে মেইন কোর্সে নিবে। তো সবগুলা কথা আমি বলবো কোনগুলাতে প্রিপারেটরি কোর্সে নিবে, কোনগুলাতে প্রিপারেটরি কোর্সে নিবে না। তো আমার নেক্সট ভিডিওটা যেটা আসবে ওটাতে আমি সব কিছু বলে দেব। আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আমি এরকম নতুন নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। আল্লাহ হাফেজ।